বাবার সাথে চায়ের দোকানে কাজ করেও এবারের মেডিকেল ভর্তি পরীক্ষায় ৩২৩তম মেধা তালিকায় স্থান করে নিয়েছেন সিরাজদি খানের রিফাত ব্যাপারী। আমরা জানব এই সফলতার রহস্যের কথা। চায়ের দোকানে ব্যস্ততা, পড়াশোনার ফাঁকে অসুস্থ বাবার কাজে সহায়তা করেন রিফাত। মুন্সিগঞ্জ জেলা শহর থেকে ৩৫ কিলোমিটার পশ্চিমের জনপদ সিরাজদি খানের কেয়াইনের কাউয়ামারা বাজারের এই টং দোকান তাদের পরিবারের উপার্জনের একমাত্র অবলম্বন। পরিবারের চাকা সচল রাখতে দোকানে বাবার সঙ্গে কাজ করেন সে। নিজ হাতে বানান চা, পুরি, সিঙ্গারাও তৈরি করেন। ছোটবেলা থেকেই মাঝে মাঝে বাবার সাথে কাজ করা হয়, বাবাকে হেল্প করা হয়। বাবা নিষেধ করতো অনেক যে তুমি তোমার সময়টা পড়ালেখায় দাও, কিন্তু তার পরিশ্রমটা দেখে আসলে না করলেও থাকতে পারতাম না। এইচএসসির পর থেকে অ্যাডমিশনের টাইমটা আসলে পরিশ্রম করা হয়েছে খুব। এতে মূলত আমার অনুপ্রেরণা জুগিয়েছে আমার মা এবং বাবা। তাদের মুখের দিকে তাকিয়েই আমার আসলে অনুপ্রেরণা পেতাম। তাদের জন্যই আজকের এই অবস্থানটা। চায়ের দোকান থেকে ১ কিলোমিটার দূরের মজিদপুর গ্রামের দোচালা ঘরে বসবাস এবং এই ঘরেই পড়াশোনা। তার নিরলস পরিশ্রম, আত্মবিশ্বাস ও বিনয়ী আচরণে মুগ্ধ সবাই। আমি আর ওর আপন বড় ভাই থাকতাম, দুজন একসাথে। তো আমরা জবে চলে যেতাম, সারাদিন বাসায় পড়তো, বাসায় আসতাম, বাসায় এসে সেম রাত্রে ১২টা-১টা পর্যন্ত ওই পড়ালেখা নিয়ে অনেক সিরিয়াস ছিল। এটা আমি সবসময় দেখে আসছি, যেহেতু আমরা ঢাকা একসাথে থাকছি। আর এদিকে এটা চান্স পাওয়াতে আমরা অনেক খুশি। সন্তানের সাফল্যে আবেগ আপ্লুত মা জানান সন্তানের সফলতার আখ্যান। মনে খুব একটা আনন্দিত, গর্বিত। এর থেকে আর বেশি কিছু চাওয়ারও নাই, পাওয়ারও নাই। বড় ছেলেরে পড়াই নেই, মেট্রিক পর্যন্ত দিছে, তারপরও পড়তে চাইছিল, কলেজে ভর্তি হয়েছে, পরীক্ষা দেয় নাই। কিন্তু আমাকে একটু সমস্যা আসলে, দুজনে কুলাই পারিনি। ওই ছেলেও পড়া ছেড়ে দিছে। তো যাও, এই ছেলেরে পড়াইছি, আরও ছেলে আরও পড়বো। আল্লাহর রহমত, আল্লাহ আরও বড় করুক। এই সাফল্যের খবর পেয়ে ইয়েনো অনেকটা পথ পাড়ি দিয়ে আসেন কাউয়ামারায়। আর্থিক সহায়তার পাশাপাশি রিফাতের পাশে থাকার ঘোষণা দেন তিনি। ইয়েনো বলেন, ধৈর্য আর অধ্যবসায় থাকলে সব সম্ভব। রিফাত ব্যাপারী সব শিক্ষার্থীদের অনুপ্রেরণা। মানুষের যদি ধৈর্য এবং অধ্যবসায় থাকে, তাহলে যে কোনো পরিবেশ থেকেই আসলে ভালো করা যায়। এই জন্য আসলে আমাদের ওকে আসলে আমাদের যখন আমরা এখন লেখাপড়া থেকে অনেকে আমরা মোবাইল নির্ভর হয়ে গেছি, বিভিন্ন ভিডিও গেমস খেলি, ক্লাসে ঠিক মতো যাই না। ও আসলে আমাদের এই যে আমরা বিচ্ছিন্ন হয়ে যাচ্ছি, সেখান থেকে আমাদের ফিরে আসার জন্য ও আসলে অনুপ্রেরণা আমাদের। রিফাত স্থানীয় শুলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ২০১৭ সালে ৫ম শ্রেণীতে ট্যালেন্ট পুলে বৃত্তি লাভ করেন। শুলপুর উচ্চ বিদ্যালয় থেকে ২০২২ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ ৫ এবং সরকারি বিজ্ঞান কলেজ থেকে ২০২৪ সালের এইচএসসিতে জিপিএ ৫ অর্জন করেন। ২০০৪ সালের ২০ এপ্রিল এই ঘরে জন্ম নেওয়া রিফাত ব্যাপারী ভর্তি হতে যাচ্ছেন রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজে। তার স্বপ্ন এখন দেশ সেরা মানবিক ডাক্তার হওয়ার। মুন্সিগঞ্জের সিরাজদি খানের মজিদপুর থেকে নাসির উদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ।